এটা হচ্ছে মৌসিম। তো আজ আমি মৌসিমের ভর্তাটা দেখাবো আমি কিভাবে বানাই। যে মৌসিমগুলো হাঁড়িতে দিয়ে দিই, আসলে ভাতের সাথে সেদ্ধ করে নেব। এগুলো আগে মৌসুম দিয়ে চুলাটা ধরিয়ে তারপর চাল দিয়ে দিই। চাল দিয়ে দিই। এটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন সাদা চাল। সাদা চাল বলতে এটা জিরাশাহী চাল। এটা উত্তরবঙ্গের একটা লোকাল চাল, আমাদের দেশের আদিজাত। আর এটা এসপিকে পদ্ধতিতে চাষ করা। এখন মৌসিম আর ভাত একসাথে হয়ে যাবে, তারপরে ভর্তাটা করব। এই যে মৌসিমগুলো হয়ে গেছে, ভাত হয়নি কিন্তু মৌসিমগুলো হয়ে গেছে। আমি একটা একটা করে তুলে নিই। এরকম তোলার সময় আগে ছোটোবেলায় মাকে দেখতাম গরম হাঁড়ি থেকে কিছু তুলে, ভাবতাম মার হাতে কি গরম লাগে না। এখন দেখি আমিও পারি। সব তুলে নিয়েছি। এবার এটাকে এর ভিতর থেকে খুলে এর ভিতরের যে একটা পাতলা আবরণ আছে এটাকে আমি তুলে ফেলে দিব, কারণ এটা শক্ত। এরকম করে দুই পাশ থেকে আমি এগুলো সব তুলে নেব, তারপরে আবার দেখাচ্ছি। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিই, শুকনো মরিচ দিব। ভর্তায় আসলে একটু মরিচ না হলে তো ভালো লাগে না। এই যে তিল দিয়ে দিচ্ছি আমি। তিল দিয়ে এটা ভর্তা বেশ মজা লাগে। দেব একটু কালো জিরা, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তিল আর কালো জিরা, শুকনো মরিচ যেগুলো বেশি ছোট করে কেটে নেওয়া, এটা দিয়ে দিই। দিব লবণ। আমি রান্নায় তো সামুদ্রিক লবণই ব্যবহার করি। হলুদটাও এসপিকে পদ্ধতির চাষ করা হলুদের গুঁড়া। এটা একটু ভেজে নেব। এটা এখন পাটায় পিষে নিলেই ভর্তা রেডি। এবার পাটায় পেশার পালা।